হাদিস প্রমাণ করছে বাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি রান্না চলতেছে, দুটি বাচ্চা মারা গেছে, এক ভাই আর এক ভাইকে জবাই করে দেয়। এক ভাই আর এক ভাইকে জবাই করে, যেহেতু বকরি জবাই করে নবী আসবেন তাই একটা। আর এক ভাই আপনার কি নাও ভয়ে পালাতে গিয়ে সেও ছাদ থেকে পড়ে মারা যায়। দুটি বাচ্চা মারা বাচ্চা। স্ত্রী দেখে আমার নবী আসবেন বাড়ি, আহারে বেটা গেলে আল্লাহ বেটা দিলে বেটা পাওয়া যাবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন যদি আমার বাড়ি থেকে নাখোশ হইয়া চলে যান তাহলে আর নবী পাওয়া যাবে না। আমার নবীর প্রেম অন্তরে মারা বাচ্চা ঘরের ভিতরে শুইয়ে বাবা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসো, তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসো। সাহাবী রাসূলদের জীবনে দেখা যায় একজন মহিলা দ্রুত গতিতে জিহাদের ময়দানের দিকে ছুটেছে বাবা, এমনি সময় দেখা যায় কেউ জানে এসে বলছে, ওগো মা তুমি ছুটছো ময়দানে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে, আমাকে আমার বাপের কথা বলো না, আমার নবী কেমন আছে বলো না। আবার একজন বলতেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আবার আগিয়েছে, আর একজন বলছে তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে, আর একজন বলছে তোমার মামা শহীদ হয়ে গেছে। ওই মহিলাটি বললেন, ও সব কথা রেখে দাও, আমাকে দয়া করে বলো না আমার দয়াল নবী কেমন আছে। আমি আমার বেটার কথা শুনতে চাইনি, আমি আমার আব্বার কথা শুনতে চাইনি, আমি আমার ভাইয়ের কথা শুনতে চাইনি, আমি দরুদি নবী পাকের কথা শুনতে চেয়েছি। কারণ কবরে যখন যাব, কবরে আমার বাপ যাবে না, আমার বেটা যাবে না, আমার মামা যাবে না, আমার ভাই যাবে না। ওই কবরে যদি যায় রাহমাতাল লিল আলামিন আমার কবরে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কি না বন্ধুরে আমার, যে নবী আপনার আমার কবরের মধ্যে আসবে, গ্রামের মানুষ ইমাম সহ সবাই আমাদেরকে নিয়ে কবরে শুইয়ে দেবেন, একটা কথা বলবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও। সারা জীবন ওই নবীকে তুমি মরা বলে এসেছো, আমার নবীর দলে তুমি কেমন করে শোবে বাবা। নবী আমার নাকি মরা, নবী নাকি আমাদের মতো মানুষ। জোরে বলুন না উযবিল্লাহ। একজন ব্যক্তি বলে নবী আমাদের মতো মানুষ, আপনি কি একমত? কোরআন শরীফের একটি আয়াত পেশ করে তারা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তারা বলে নবী আপনি বলে দিন আমি একজন তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয়। আপা আমার, আমি এই কথাটা বোঝানোর জন্য আপনাকে একটা স্যাম্পল দেব। কারণ দেখবেন, কুল ইন্নামা আনা, নিশ্চয় আমি একজন মানুষ তোমাদের মতো, ইন্নামা নিশ্চয়, এই নিশ্চয় কথাটা কিসের উপরে এসেছে? আনার উপরে না বাশারুমের উপরে? আনার উপরেও আসেনি, বাশারুমের উপরে আসেনি। বাশারুন, এই বাশারুন শব্দের উপরে ইন্নামা আসেনি। এই গ্রামার প্রমাণ করতেছে এই ইন্নামা এসেছে মিসলুকুমের উপরে। জোরে বলুন, ইন্নামা মানে নিশ্চয়, ইন্নামা নিশ্চয়। তাহলে নিশ্চয় এটা তাগিদ করেছে কিসের উপরে? আনা মানে আমি, বাশারুন একজন মানুষ, মিসলুকুম উপমা মতো। তাহলে মিসলুকুমের উপরে যখন ইন্নামা এসেছে, এ গাধা মৌলবি তুই কেমন করে বললি নবী আমাদের মতো? এই আয়াত প্রমাণ করছো আসলে কিছুই জানে না। 12 বছর পড়ুক আর 40 বছর পড়ুক, ইবলিসের মতো জ্ঞান নিয়ে নবীকে চিনতে পারবে না। নবীকে চিনতে গেলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো মোহাব্বত লাগবে, ঠিক কি না বলেন? হাদিস, এই কোরআনের আয়াতটা শুনুন। তাহলে আমি একটা উপমা দেব, মিসলুকুমের উপরে এসেছে। মিসলুকুম বলতে মনে করেন 3 বন্ধু যাচ্ছে সফরে, 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে একটা আংটি আছে, আংটি তা আংটি দেখি বলতেছে, দেখি খুব সুন্দর আংটি, যে এই আংটিটা সত্যি এত সুন্দর নকশা, একদম সোনা, কত দাম দিয়েছে গো? তার একজন কত আর নেবে, দাম 14-15 হাজার টাকা হবে।
তখন আর একজন বন্ধু বলতে কই দেখি আমার কাছে দাও দিন, সে দিয়ে বলতে বাহ বাহ সুন্দর নকশা যে, এর দাম না অত হবে না, তবে 12-13 হবে। আর এক বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, দেখো কি ব্যাপার তোমরা কি আলোচনা করছো? তো সে ছিল স্বর্ণকার, তাহলে ও ভালো চেনে সোনা না চাঁদি না রূপো, ও ভালো চেনে। এখন তোমরা কি আলোচনা করছো? তার যে আংটি, তাহলে কই দেখি, ওরা বাহ বাহ সত্যি খুব সুন্দর ভালো আংটি, নকশাটাও খুব ভালো, একদম সোনার মতো। তখন আর একজন বলতেছে তাহলেই হতাম 200-250 হবে। কি বলেছে? 200-250 হবে। আর একজন বলে না তাহলেই হতাম 250-300 হবে। আর আগে দাম কত ছিল? 14-15 আর 12-13। ও কি বলেছে যে সোনার নয়, ও কি বলেছে একদম সোনার মতো। এরা তো তাহলে কি সোনার লয়, তাহলে কি সোনার না, তাহলে দাম বেশি না। হে বাবা, আগে দাম 14-15 ছিল, 12-13 ছিল, আর শুধুমাত্র বলেছে সোনার মতো। মতো বলাতেই দামও কমে গেল, পাওয়ারও। আল্লাহ এটাই বলেছেন মিসলুকুম, তোমাদের মতো। এই আয়াতই প্রমাণ করে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমাদেরই মতো। তাই মানে নবী আমাদের মতো? কথা বলেন, মতো মানে কি? যাদের এই মতো জ্ঞানটুকু নেই তারা মোতার দোয়া খুঁজে পায়, হাগার দোয়া খুঁজে পায়। আর যাদের সবকিছু আছে ওরা পেশাবের দোয়াও খুঁজে পায়, পায়খানাও পায়, আবার আমার নবী যে আমাদের মতো নয় এটাও খুঁজে পায়। তারাই হলো জান্নাতি দল। জোরে বলে, যাকে তাকে নামাজ দেখে ভুলো না, তাসবিহ তাহলিল দেখে ভুলো না, মোহাব্বত দেখে ভুলবে। কারণ আমরা এটাই শিখেছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যাবে রাদিয়াল্লাহু তাআলা নূর ভাই, কথা কি বোঝা গেল? আমার অনেকের ভালো লাগবে না বলো, কারণ ওদের হুজুরের বিপক্ষে যাচ্ছে তো। এই জন্য আমি বলি, আমি কারোর মুখ দেখে কথা বলি না, আমি রাসূলে পাক ও আলে পাক বলি, আল্লাহর মোহাব্বত দেখে কথা বলি। আরো জোরে কর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর ভাই, রান্না চলছে, আমার দরুদি নবী গেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত না দয়া, কত না মেহেরবানি, সবাই খানা খায়। আমার নবী পাক বলছেন জাবের তোমার বাটা দুটি কই? জোরে কর। আরে তুমি পীর চেনো না, তুমি মুর্শিদ চেনো না, তুমি নবী চেনো না, তুমি তো নিজেকেও চিনলে না। দলিলে পাওয়া যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে তো আল্লাহ চিনে নিয়েছে। হে বাবা, তুমি আমার পীরকে চেনো না বাবা। বাবা, আমার নবী পাক বলছেন যাবে তোমার বাচ্চা দুটি কই? মানে আমার নবীর কাছে আগে থেকে খবর আছে, অদৃশ্যের খবর আছে, অদৃশ্যের খবর আছে, জাবেরের বেটা দুটো নাই। আল্লাহ বলেন হাবিব, জাবেরের বাচ্চা না নিয়ে যেন খাইও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমার পীর চিনছেন না বাবা? এই সোনা মানিক আমার কাছে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে যখন আপনার এই হেঙ্গলগঞ্জ এখান থেকে নৌকা চলতো বাবা, হুজুর ওখান থেকে আসতেছেন, এমনি সময়তে আপনার হেঙ্গলগঞ্জ পার হয়ে, ঘাট পার হয়ে উনি আপনার একটা পাত্র নিয়ে বললেন তোমরা অপেক্ষা করো আমি আসতেছি। কোথায় গেল? বার্মার দেশে যুদ্ধ হয়, যুদ্ধ হয়। হঠাৎ বার্মার লোক বলে আমাদের প্রতি যখন বোম পড়তেছে আমরা দেখতেছি কোথা থেকে যেন একটা হাত এসে আমাদের ওই বোমগুলো আমাদের গ্রামে আমাদের গায়ে পড়তে দেয় না, ওই বোমগুলো লায়া দরিয়ায় ফেলে ফেলে দেয়। আওয়াজ আসছে কার হাত জানো নি? আরে হাতটা যেন চেনা
শুনো হাত লাগে বাবা আমার ভাষে দেখা যায় একটা চেহারা অনুমান করা যায় এটা অন্য কারো হাত নয় আপন মুর্শিদ আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির হাত আমি বুঝাতে চাইলে বাবা আমার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা অল্প সময়ের মধ্যে পৃথিবীর জমিনে হেমলগঞ্জ থেকে বার্মা দেশে যাইয়া আপন ভক্তদের বাঁচিয়ে নিয়েছে সুবহানাল্লাহ অনেকে বলে কথা মিথ্যা কথা তাহলে যারা ফুরফুরা সিলসিলার মানুষ আমি তাদের বলতে চাই যদি তাই হয় আমাদের পীরে শুধু না আপনারাও তো বর্ণনা করেন আপনাদের পীরের সম্পর্কে কিরকম তাহলে বোঝা যাচ্ছে একটা ঘটনা শুনে খুব সারমর্ম মেজে হুজুর পীর কিবলা ওনার নাম কি ছিল জানেন আবু জাফর সিদ্দিকী জোরে বলুন সুবহানাল্লাহ এখন উনি বসে আছেন মুরিদদেরকে নিয়ে ভালো বুঝবেন আমার কথাটা বোঝার চেষ্টা করি আমি হলো দালালি কথা বলিনি বলো বাবা আমি যা বলতেছি বোঝার ক্ষমতা থাকলে বুঝবেন আর যদি গিরগেটি হন তা প্লাস্টিক হয়ে থাকবেন নিজে দেখবেন যে আমারও তো ঘাটতি হয়ে যাচ্ছে মানবেন কথা বুঝেছেন মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন কিছু মুরিদ আছে এখন আলোচনাই করছেন করতে 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 উনি একটা চাদর মুড়ি দিয়েছেন এরকম করে চাদর মুড়ি দিয়ে বসে আছেন 20 মিনিট 25 মিনিট যায় আধ ঘন্টা যায় হঠাৎ দেখতে যে চাদর খুলেছেন তো এই হাঁটুর নিচে কাদা চরের কাদা শহীদ হুজুরে কাদা কেন তাহলে বাবা ওয়া শুনছেন না হুজুর বলতে বসে থাকতে কাদা হলো কেমন তাহলে বাবা আমার এই চট্টগ্রামের কিছু মানুষ আমার কাছে আসছে নৌকায় করে আর নদীতে এত জোরে ঝড় উঠেছে যে ওদের নৌকা একদম চরে তুলে দিয়েছে ওরা তো আসতে পারে না তাই আমি এখান থেকে চট করে গেছি একটা ছোট নৌকা নিয়ে ওটাকে টেনে আমি ওদের নদীতে থুই ওই নৌকাটা চরে আমি একদম বেঁধে ওই চর দিয়ে হেঁটে আইছি তাই কাদা তার মানে কি পীর ফুরফুরা থেকে চট্টগ্রাম যেতে পারে নিমিষের মধ্যে আর আমার নবী মঙ্গলাটি আসতে পারে না এই রকম যাদের ধারণা পীরের বেলায় উপরে আর নবীর বেলায় নিচে তাদেরকে আমরা মানি না আমি এটাই বুঝাতে চাচ্ছি যদি পীরেরটা সত্য হয় তাহলে আমার নবীরটা কি সত্য হবে না আমি এটাই বুঝাতে চাচ্ছি যারা ওই নবুয়াতের ছায়া থেকে বেলায়াত হয়ে ওলি হয়েছে তাহলে পীরেরটাও ঠিক আর নবীরটা আরো ঠিক ঠিক কি না কথা বুঝতেছেন আমার কথা ভুল বুঝবেন না তাহলে আমরা পীরের বেলায় 16 আনা আলোচনা করব কারামাত আর নবীর মুজিজার বেলায় গিয়ে গাজালা করে বল নবী কিচ্ছু পারে না তার মানে ফুরফুরা শরীফ থেকে বসে বসে বাংলাদেশ দেখতে পাচ্ছেন আর আমাদের নবী মদিনা থেকে আমাদের দেখতে পাচ্ছেন না নাউজুবিল্লাহ বলেন আমি বুঝাতে যাচ্ছি খুব ভালো করে বুঝবেন আমরা হলাম সুন্নি আমাদের আকীদা উপর থেকে নিচে পর্যন্ত ঠিক আছে আমাদের মুর্শিদ ওলি আল্লাহকেও আল্লাহ দিয়েছেন ক্ষমতা তাই তারা ক্ষমতা পেয়েছেন আমাদের নবীকেও আল্লাহ দিয়েছেন ক্ষমতা তাই তারা ক্ষমতা পেয়েছেন আমাদের ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহর দেওয়া আমাদের নবীকেও ক্ষমতা আল্লাহর দেওয়া জোরে বলে আর যারা নিজের পীরের ক্ষমতাটা তো বর্ণনা করে গেল 16 আনা আর নবী পাকের বেলায় ক্ষমতায় যাদের মুখ বেঁকে যায় বুঝতে হবে আসলে নিজের বাপেরটা তো ওচো করতে চায় আর যে নবী কোরআন শরীফ এনে দিয়েছেন যে নবী হাদিস যে নবী আমার নামাজ এনে দিয়েছেন যে নবীর ওসিলায় तमाम দুনিয়া পেয়েছি ওই নবীর সম্মান বলতে গেলে মুখ কালো হয়ে যায় বুঝতে হবে ওর ভিতরটাই খারাপ ভিতরটাই আমি এটাই বুঝাতে চাচ্ছি আসলে ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহ দেওয়া এটা সত্য নবী পাকেরও দেওয়া বেশি সত্য এখন ওলি আল্লাহকে আল্লাহ বেশি ক্ষমতা দিয়েছেন না রাসূলুল্লাহকে ক্ষমতা বেশি দিয়েছেন কথা বলেন না কেন তাহলে নবী ক্ষমতা বেশি না কম আমার কথা বলে সবার ভালো লাগবে না বলো কারণ ওদের হুজুরিরা ওদের অন্যরকম বুঝিয়ে রেখে ঠিক না অন্যরকম বুঝিয়ে রেখেছে আর আমি বুঝাতে চাচ্ছি বাবা আপনি যেমন পীরেরটাও ঠিক বলছেন আমরা বলছি ঠিক নবীরটাও মেনে নাও ঠিক জোরে বলে সুবহানাল্লাহ
নবীর বেলায় বে ঠিক হবে আর পীরের বেলায় ঠিক হবে, এ তো ছদ্মবেশী গিরগেটি, ঠিক কি না? তার মানে আমি বুঝাতে চাচ্ছি যারা আল্লাহর আউলিয়া বান্দাবার হক তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় তামাম পৃথিবীর খবর রাখেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে, রাখতে হবে কিনা বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী রাত তো অনেক হয়ে গেল, রাত হয়ে গেল 12:30। বাবা আমার কথা রাগ করলেন আপনি? আমি কি কোনো দলিলের বাইরে কথা বলেছি, যুক্তির বাইরে কথা বলেছি? আমার বক্তব্য হলো এটা, পীর ও মুর্শিদের যদি আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে এরকম, রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কতটা দিয়েছেন? ওরা এটাই রাসূলুল্লাহর বেলায় ওদের মুখ বেঁকে যায়। তার মানে নবীকে ওরা আল্লাহর দেওয়া ক্ষমতা মানে না, পীরের বেলায় মানে। হে বাবাজি আমার, সোনা মানিকেরা আমার, আর আমাদের তরিকতের নিয়ম হলো আমরা কোন পীরকে ছোট করি না, আপন আপন পীর ও মুর্শিদ সব আপন আপন জায়গাতে সঠিক আছে, আমরা খালি বলি হক যারা আমাদের তারা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি নবী আমার খাচ্ছেন না, খাওয়া দাওয়া আপনার কিনা বন্ধ করে বলছেন কই বেটাকে ডাকো, বিবিকে গিয়ে বলছেন বিবি বেটা দুটি কই, সঙ্গে সঙ্গে বলছেন না যে মারা গেছে, কাফন পরিয়ে শুইয়ে রেখেছে। বিবি দেখছেন নবী যদি চলে যান, যুবকেরা আমার, এমন সময়তে আপনার কিনা কিছু না বলে আপনার বলেন নবীজি কি আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে। মনের ব্যথা মনে মেরে ঘুমের কথা যখন বাহানা করতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন হুজুর বাচ্চা দুটি ঘুমিয়ে গেছে। আমার নবী পাক বলেন কই ডাকো না, হুজুর তারা খুব ঘুমিয়ে গেছে এখন উঠবে না। আমার নবী বলেন কোথায় ঘুমিয়েছে আমাকে নিয়ে চলো। আমার দরদি নবী সেখানে গেলেন, বাচ্চা দুটি মারা বাবা, আমার মা কাঁদে আব্বা কাঁদে, স্বামী আমার, আমি আপনার কাছে কথা আপনার কিনা গোপন রেখেছি। কেন গোপন রেখেছো বিবি? কারণ নবী গেলে নবী পাবো না, বেটা গেলে বেটা পাওয়া যায়, তাই আমি বেটার থেকে বেশি নবীকে ভালোবাসি বলে আমি মরা বাচ্চা শুইয়ে রেখেছি। আমার নবী আপনার নবী ওই মরা বাচ্চার কাছে যাইয়া চোখে যখন হাত দিয়েছে, আল্লাহর নবীর ওই পাওয়ার কুদরতি ওয়ালা আল্লাহর দেওয়া ক্ষমতায় হাত মোবারক বাচ্চার চোখে দেওয়াতে সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হয়। জোরে বলুন, বোঝা গেল হযরত আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের বরকতে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাচ্চা জীবিত হয়। আর ওই নবী পাকের আশিক গাউসে জামান আলাইহির রহমানের দোয়াত বাচ্চার গায়ে হাত দিলে ওই বাচ্চা আল্লাহর কুদরতে জীবিত হয়। সুবহানাল্লাহ। বোঝা গেছে না? মুজিজাকে বুঝতে হবে, কারামাত একদম। বাবাজি আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি যার ফাতিহা করছে, ওনার জীবনে আমি বেশি কইব না কারণ তত অর্ডার নাই, তবে ওনার ফাতিহা আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি গেছেন। এখন ওরা বলে হুজুর এই এসে যখন তা পরীক্ষা করতে, তা যে ঘরে বসতে দিয়েছে বাবা ওই খাটের উপরে তলায় আল্লাহ মানে নাম লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে কাপড়ের তলায় খাটিয়ার তলায়, তার উপরে বেডশিট, তার নিচে ওইটা লিখে রেখে দিয়েছে। হুজুর এসেছে নবীর পাগল, নবীর পাগল কেমন পিত দেখবো। বন্ধনে আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি খাটে বসতে বলে হুজুর বসুন, হুজুর আমার বসেন না। বাড়িওয়ালা আবার বলে হুজুর বসেন, হুজুর বসছেন না, হুজুর আপনি দয়া করে বসুন। গাউসে ওয়াহাদি বলেন বাবা রে, যে নবী না হলে আমি আলিমউদ্দিন সৃষ্টি হতাম না, ওই নবীর নাম আমার নিচে থাকবে আর ওই নাম মোবারকের উপরে আমি বসতে পারি, এত বড় বিয়াদব আমি আলিমউদ্দিন নয়। জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
নারায়ে হায়দারি, অনেকে বলছে নারায়ে হায়দারি বলবো কেন, এই আর 100। আচ্ছা আপনি বলেন বাবা, বেলায়াতে ওলি হয় তাই কি না? তাহলে আমি যদি আমার পীরের তাকবীর খুঁজে পাই, তো বেলায়াতের যিনি সর্দার তার নামে তাকবীর হবে না? কথা বলেন না কেন? জানি না আপনাকে কে কি বুঝিয়েছে, আমার দেখার দরকার নাই। তবে যদি ওলি বলেন, তো ওলিদের সরতাজ আলী, ওই আলীকে আগে ডাকলে তারপরে পাওয়া যাবে ওলি। জোরে বলে, এজন্য চিৎকার মেরে বলে নারায়ে হায়দারি। এক শ্রেণীর লোক বলতেছে যে বাবা ও তো ওই কারা, আমরা শিয়া হতে যাব কেন গো? আমরা শিয়া হতে যাবই বা কেন? আমরা কি শিয়া? আমরা কি খারেজি? আমরা কি দেওবন্দি? আমরা কি সুন্নি? আমরা সুন্নি। আমাকে যদি কেউ সারাদিন সুন্নি সুন্নি বলে তো একবার আমার রাগ হবে, কিন্তু আর একজনকে যদি তুমি দেওবন্দি বলো তো রাগ হয় না? তার মানে বোঝা যাচ্ছে নামটা শুনতেও ভালো না। আমাকে কেউ যদি সারাদিন সুন্নি বলে আমার একবারও রাগ হয় না, তোমাকে বললে তুমি রাগ করো কেন? তার মানে শুনতেও ভালো না। আমরা কেন হতে যাব খারেজি, ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি? কেন হতে যাব? আমরা কেন শিয়া হতে যাব? এবার আমি আপনার, শিয়া এর অর্থ হলো অনুসারী। শিয়া মানে কি? অনুসারী, অনুগামী। এটা বানানো দল। আসলে দেখবেন দল ছিল খারেজিয়া, রাফজি, আর সবাইকে মানে সেটা হলো সুন্নি। জোরে বলে, আরো জোরে। হে বাবা, পৃথিবীর জমিনে আমরা শিয়া নই। বলছে না না, ওরা ডাকে পাগল, ওরা ডাকে ওদের মতো করে, আমরা ডাকি আমাদের মতো করে। কারণ আমরা যদি ওলি বলবো, তো ওলি এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে। জোরে বলে, ওলি এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে, ওলি এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে, ওলি এসেছে। এজন্য আমরা বাবাজি আমাদের এই শাজারা মোবারকা আপনি দেখুন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আপনার কিনা দেখা গেল ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের শাজরা মোবারকার ইমাম। জোরে বলে, আছে না নাই? আছে না নাই? ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক। হে বাবাজি আমার, অনেকে মানে না। আরে ওলি আল্লাহই তো এসেছে এই আলে পাক থেকে। আরো জোরে বলে, তাকে যারা অনুসরণ করে সব ওলি আল্লাহ, আর তাদেরকে যারা না মানে ওরা ডুপ্লিকেট, অরিজিনাল না। অরিজিনাল বাবা এখন গিল্টের মানে সোনার মতো দেখতে, গিল্টের সোনা একদম সোনার মতো না। এই নকলের জ্বালায় আসলের আর দাম নেই। নকলে এত ভরপুর, আসল কারা? আলে পাক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান জিন নুরাইন মাওলা পাক, হযরত হাসানে পাক, হযরত হুসাইনে পাক, হযরত ইমাম বাকারে পাক, হযরত জাফর সাদিক পাক, ইমাম আপনার কিনা ইমাম। এমনি করে আপনার দেখা গেল পৃথিবীর জমিনে যে 12 ইমাম, ইমাম আলী রাজা, ইমাম মুসা কাজিম, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, 12 ইমাম, ইমাম মেহেদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12 ইমাম অনুযায়ী যারা আল্লাহর ওলি হলো হক তারা, আর এই 12 ইমাম যারা মানে না তারা মিন দুনি আউলিয়া, তারা দুনিয়ার আউলিয়া। আর যারা 12 ইমাম অনুসরণ করে আল্লাহ এবং নবীকে রাজি করেছে তারা হলো আলা ইন্না আউলিয়া। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আলা, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। তো ভবিষ্যতের ভয় যাদের নাই, গুজরে যাওয়া চিন্তা যাদের নাই, তারা হলো আল্লাহর আউলিয়া। জোরে বলুন।
তাহলে আপনি যদি ওলি মানেন তা আলীকে মানতে আপনার রাগ হয় কেন? তাহলে আমরা প্রথম থেকে দেখি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি আলী মেনেছেন? অবশ্যই, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি কি আলী মেনেছেন? অবশ্যই। আপনার জানা নাই, আপনি চোখে গিয়ে দেখে আসবেন, আমি আমিনুদ্দিনের কথার সঙ্গে মিলাবেন। আপনি যখন আজমির শরীফে যাবেন মূল গেটে দেখবেন একটা কবিতা লেখা আছে, উর্দুতে লেখা আছে। কি লেখা আছে? শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, তি আস্ত হুসাইন, তি পানা আস্ত হুসাইন, সরদার না দাদ হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। তার মানে হুসাইন পাকের দিওয়ানা গরিব নওয়াজ আগে, তারপরে ওলি হয়েছেন পরে। শেষ করি, দেরি করব না। আচ্ছা, আমরা কোন মাযহাবকে মানি? কথা বলেন, আমরা কোন মাযহাবকে মানি? হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ইমামের নাম নোমান ইবনে সাবিত আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান। হযরত নোমান ইবনে সাবিত বলেন, আমি 2টি বছর ইমাম জয়নুল আবেদিনের বেটা ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা নু আর একটি বেটা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নু, এই দুইজনার যদি আমি 2 বছর গোলামি না করতে পারতাম তো জগতে আমাকে কেউ ইমাম বলে চিনতে পারত না। আমি নোমান বিন সাবিত ধ্বংস হয়ে যেতাম। আমি শ্রেষ্ঠ ইমাম হয়েছি এই 2 ইমামের বরকতে। আপনি হানাফি বলছেন? হানাফি, হানাফি তারাই আলে পাককে মানে যারা। জোরে বলে। আমি কারোর মুখ দেখে কথা কই না। তোমার ভালো না লাগে দেখো না, যদি মনে করো ভালো নাই তাহলে বসো বাবা, আমার ভুল হতেই পারে, তুমি যদি সঠিক করে দাও তোমাকে ওস্তাদ মেনে নেব। আমাদেরকে ছদ্মবেশী করে উল্টা শিখানো হচ্ছে। তাহলে আমিনুদ্দিন আসতেছে, তাই বলছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবার জিয়াউল মুস্তাফা আমাদের ভাই মাওলানা জিয়াউর রহমান সাহেব জিন্দাবাদ, আমার নামে তাকবীর খুঁজে পেয়েছে। আর যে ওলিদের সম্রাট তার নামে তাকবীর পাইনি, তার মানে এটা হিংসা না? কথা বলেন, কি পাগলেরা! আলী আমাদের, হাসান আমাদের, तमाम ওলি আল্লাহ সব আমাদের, যারা হক আমরা তাদের তাবেদার। যতদিন বাঁচবো ছেড়ে যাব না আল্লাহর ওলিদের দরবার। জোরে বলে আমিন, আরো জোরে বলুন আল্লাহ। ভালো লাগবে না বাবা? আব্বাজি আমার সোনামানিক বাচ্চা দুটি জীবিত হয়ে গেল। হে সোনামানিকেরা আমার, আমার নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ও ভালোবাসা রাখুন। চলুন না আমি একটা করে আরো একটু ছোট্টখানি এক্সাম্পল আপনাদের কাছে ঘটনা তুলে ধরব। ও আমার মৌলাটি গ্রামের মা খালাও, শুনে নিন, রাতের বেলা আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে রোজা নাই। যুবক সোনামানিক আমার, মনে করুন না কেন এত বাবা মেলা লেগেছে, মেলা লাগানো ভালো। সবে বারাতের রাত বাবা আমার কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, সব কিছু করা জায়েজ আছে। তবে পটকা ফুটানো মানে আপনার কেন অনেকে দেখবেন বাজি ফুটায়, বাজি ফুটানো, মোমবাতি এমনি করে জ্বালানো, বাবা প্রয়োজনের বেশি গোরস্থানে আলোকসজ্জা করা, এগুলো থেকে আপনি বর্জন করবেন বাবা। এই মেলা লাগানোটাও জায়েজ নাই। মিলাদ করা ভালো, ওয়াজ নসিহত করা ভালো, কোরআন তেলাওয়াত করা ভালো, কিন্তু এই সবে বারাতের নামে আব্বা আমার ভাগ্য রজনী বলে প্রিয়া আর প্রেমিক আর প্রেমিকা রাস্তায় ঘুরতে বেরিয়েছে রাতের বেলা, এর নাম সবে বারাত নয়। যুবক করে সবে বারাত মানে আল্লাহর কাছে কামনা করা, আল্লাহ আমি পাপ করেছি, মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে নেজাত দিয়ে দাও। আমি আর মদ পান করব না, আমি আর সুদ খাবো না, আমি আর মহিলা সমিতি করব না, আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর মা বাপকে কষ্ট দেব না, আমি আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করব না। এমনি করে যদি আপনি ওই রাতে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন, ওগো ফেরেশতা দেখো আমার কোন বান্দা আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে মাফ দেব। আমার সোনামানিকের কারবালার মাটির দিকে খেয়াল করলে বোঝা যায়। আমি আমার আম্মা জানদেরকে বলবো, মা আপনি মায়ের মতো চলবেন, যেন নায়িকা হবেন না মা। ভালো করে বোঝেন, এক নায়ক
চুল তার উস্কো খুস্কো, কত সুন্দর করে এই মাথা কেটেছে, ডিজাইন করেছে। এর নাম দিয়েছে বিয়াদব আলী। আর মাথায় কাপড় দেয় না, এদিকে ক্রিম ওদিকে ক্রিম, এখানে ঠোঁটে কি দেশে লিপস্টিক দিয়ে বিহায়া খাতুনের মতো রাস্তায় ঘোরাফেরা করে। ও বলে হ্যালো, ও বলে জীবন গেল। বিয়াদব আলী আর বিহায়া খাতুনের যদি বিয়ে হয়, তার সন্তান কেমন হবে? পৃথিবীর জমিনে আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে মা হতে হবে, নায়িকা হলে হবে না, নামাজ এক ওয়াক্ত কাজা করলে হবে না বাবা। এজিদ যখন তার দলবলের লোকেরা হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা সহ, যখন সাকিনা সহ, আপনার জায়নাব সহ, ইমাম হোসেন পাকের স্ত্রী সহ, যখন তাদেরকে নিয়ে রওনা দিয়েছেন বাবা, নাঙ্গা উটের উপরে তাদেরকে বসিয়েছেন। হে বাবা, বসানোর উপরে হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, রব্বে কারীম, পানি থাকলে ওযু বানিয়ে নিতাম, আজাদ হলে ভালোভাবে রুকু সেজদা করে নিতাম। আমাদের তো হাত বাঁধা, আমরা পানিও পাই না আল্লাহ, ওযুও করতে পারি না। আগে থেকে তো তায়াম্মুম করে রেখেছি আল্লাহ গো, মাথা ঝুঁকিয়ে দিই, তুমি আমাদের নামাজ কবুল করে নাও। জোরে বলুন। আমি বুঝাতে চাচ্ছি বাবা, মায়েদের পেট থেকে নবী জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে গওস জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে সাহাবী কেরাম জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে ওলি আল্লাহ জন্ম নিয়েছেন, মায়েদের পেট থেকে আলেম মুফতি মুহাদ্দিস জন্ম নিয়েছেন। আবার ওই মায়ের পেট থেকে মদখোর, গাঁজাখোর, সুদখোর জন্ম নিয়েছে। মা, তুমি নায়িকা হবে না, মায়ের মতো হবে, সন্তান নেককার হবে। ইয়া নবী যখন যাব আপনারি দিদার পাব, তাই সালাম জানাবো, দিদারে খুশি মানাবো। উম্মতের দরুদি নবীজি আমার, মদিনাত পানে চাহিয়া, কাদিজে গজল গাহিয়া, দিয়া গো পর্দা উঠায়া, করিও দেখিব নয়ন ভরিয়া। সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি
বন্ধু হইয়া আসেন শুয়ে ওহার গিয়া তাহারি মায়া মোদের বুকে জানাই সালাম নবী আপনাকে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجمالي يسنت جميع كسوالي صلوا على والي اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد জি অনেক কথা যাই হোক বেশি লেট হবে না দোয়া হবে রাত অনেক হয়ে গেছে আর অনেক বিক্ষিপ্ত ভাবে আমি আলোচনা রেখেছি কিন্তু আপনি লেভেলটা দেখুন হয়তো একটা জীবনে আমি বলিনি চতুর্দিক থেকে এনে বোঝাতে চেয়েছি আল্লাহ পাক নবীকেও ক্ষমতা দিয়েছেন আলে নবীদেরও ক্ষমতা দিয়েছেন নবী প্রেমিক যারা ওলি আল্লাহ তাদেরকেও ক্ষমতা দিয়েছেন যারা ক্ষমতা অস্বীকার করে এরা ভুল করে আপনি হয়তো মনে করবেন ওরা জীবিত দশায় পানি পড়া তেল পড়া তাবিজ দিয়েছে মরার পরে দিতে পারে না হে বাবা তাহলে আমি এখানে ছোট্ট একটা কথা বলবো হযরত খাজা খিজির যার কথা এতক্ষণ বলছিলাম উনি ইমামে আজম আমরা যে মাযহাবের ইমামের মাসলা মানি ওনার কাছে প্রতিদিন সকালে এসে ইলমে ফিকহ শিখতেন ফজরের পর ইলমে ফিকহ শিখতেন মাশারিকুল আনোয়ারের 69 পৃষ্ঠায় লেখা আছে যখন ইমামে আজম ইন্তেকাল করলেন তখন উনি দোয়া চাইলেন আল্লাহ গো আমি তো শিক্ষা সম্পূর্ণ করতে পারিনি আল্লাহ আমার তো অসম্পূর্ণ থেকে গেল আমি খিজির কি করব আল্লাহ তোমার কাছে দোয়া চাই ইমাম আজমের রূহ কবরে ফিরিয়ে দাও আমি যেন জীবদ্দশা যেমন শিক্ষা করতাম আমি যেন ওনার ইন্তেকালের পরেও যেন শিক্ষাটা সম্পূর্ণ করতে পারি কিতাব প্রমাণ করছে ইমাম আজম আবু হানিফা আমাদের ইমামের দরবারে খাজা খিজির এসে প্রতিদিন সকালবেলা মাজারের কাছে এসে উনি বলতেন সবক দিতেন আর ইমাম আজম মাজার কবরে শুয়ে শুয়ে খাজা খিজিরকে শিক্ষা দিতেন তাহলে আমাদের মাযহাবের ইমামের যদি এত পাওয়ার হয় তাকে ভালোবেসে কবরে মরি রইছে তাই বলে যাদের পীর মরা তারা কিছু দিতে পারে না আর যাদের পীর জিন্দা তারা সব সময় ফায়েজ ও বরকত পেয়েই থাকে জোরে বলে অনেককে কি যে ভুল বোঝাচ্ছে সুন্নি নাম করি ওয়াহাবিদের ফতোয়া বোঝায় এরা আসলে সুন্নি লয় খালি মিলাদ কিয়াম না থাকলে মনে হতে এরাই মনে হয় ওয়াহাবি তাহলে আমাদের ইমামকে ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ তিনি মরার পরও খাজা খিজিরকে শিক্ষা দিচ্ছেন মাশারিকুল আনোয়ারের 69 পৃষ্ঠায় লেখা বাপজি তাহলে আমাদের ঈমান আকীদা মজবুত উপর থেকে নিচে অবধি আমাদের লেভেল ঠিক আছে আমাদের ত্রুটি কোন জায়গায় বলেন তো আমলে কোন জায়গায় ত্রুটি আমলে আমলের ত্রুটি এজন্য অনুরোধ করব বা যাদের নামাজ আল্লাহ পছন্দ করে না তারা মসজিদে ঢুকে তার বের হচ্ছে না বলে এখানে রাখবো এখানে খাবো এখানেই সব করব আর যাদের নামাজ আল্লাহ পছন্দ করে তারা বাজারে সময় কাটায় ময়দানে সময় কাটায় খবরদার আপনাদের পাশে এই যে মাদ্রাসা চলতে এখানে তো জামাত হয় যাবে মসজিদ আছে মসজিদে যাবে আরো মসজিদ আছে যাবে নামাজ অপরিহার্য নামাজ পড়তেই হবে কোনো মতে মাপ খৈরিয়া দরবারের বাগে সির হিলতি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বলুন
হাত উঠিয়ে বলুন, সবাই বলুন। অনেকে হাত তোলেননি, তার মানে আমি বলবো না তোমাকে খিচড়ি খাওয়ার জন্য তাড়াতাড়ি। সবাই হাত না তুলে বলবই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, নারে হায়দারি, নারে তাকবীর, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। এটা আমাদের সুন্নিদের নারায়ে গৌস, আমাদের নারায়ে হাসান, আমাদের নারায়ে খাজা, আমাদের ঠিক কি না? হে বাবা, নারায়ে সিদ্দিক আকবর আমাদের। জোরে বলো। ওরা খুঁজে না পাইলে আমি কি করব? জোরে বলুন সুবহানাল্লাহ। খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা, লক্ষ লক্ষ মানুষের তাহার দিওয়ানা। দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা, লক্ষ লক্ষ মানুষের তাহার দিওয়ানা। নূরানি চেহারা দেখে, নূরানি চেহারা দেখে আশিকরা বেকুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলো। আমার মুর্শিদে মাসুম শাহ চিনিলেন সেই ফুল, লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল। আমার মুর্শিদে মাসুম শাহ চিনিলেন সেই ফুল, লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল। নির্দেশিলে ভক্তগণে, নির্দেশিলে ভক্তগণে না করিল ভুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলুন। আব্বা একদম আয়াতে কারিমা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এ ছিল আমার ওয়াজের আয়াতের মওজু। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেন আমি তাদের কলবে মোহর মেরে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছি। আল্লাহ তাদের কলবে মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ পাক তাদের কর্ণে দিয়েছি, এমন বধির করে দিয়েছি তারা শুনেও শুনবে না, দিলে অনুভব করবে না। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ তাদের চোখে পর্দা দিয়েছি,